একদম ফুলে উঠেছে খেজুরের রস এবং চালের গুঁড়ো দিয়ে। এত মজার একটা পিঠা, এক এক অঞ্চলে এক এক নাম বলে এই পিঠার। এমন একটি পিঠা আছে যেটা আমাদের চিটাগাংয়ে আমরা বলি পাক্কন পিঠা, আর উত্তরবঙ্গে বলে অনদশা পিঠা। অনদশার মানে এখন আমি জানলাম না, আমি ওদেরকে বলি কোন দশা, ওরা বলে অনদশা, আর আমরা বলি এটাকে পাক্কন পিঠা। তো সে পাক্কন পিঠাই বানাচ্ছি, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে চালের গুঁড়া, ওদের মতো করেই আমি বানাচ্ছি পাক্কন পিঠা। তো এই পাক্কন পিঠাতে কি দিয়েছি, পাক্কন পিঠাতে দিয়েছি গুড়। এটা মিশ্রণটাই করেছি গুড় দিয়ে, যার কারণে পিঠাটা একদম একটু লালচে লালচে ব্যাটারটা দেখা যাচ্ছে। এভাবে ব্যাটার করতে হবে গরম পানি দিয়ে, তারপর পিঠাটা এরকম ফুলে ফুলে উঠবে। এই যে ফুলে উঠে লালচে বর্ণ ধারণ করবে পাক্কন পিঠা। এক এক অঞ্চলে এক এক নাম বলে এই পিঠার। তো চলুন দর্শক দেখি তো এই পিঠাটা কিভাবে বানানো হয়। এই পিঠা বানানো কিন্তু পারলে একদম সহজ, আর না পারলে কঠিন। তো প্রায় যেখানে উত্তরবঙ্গের গ্রামের মেয়েদের বউদেরকে কিন্তু এই পিঠাটা বানাতে না পারলে সে বউ হিসেবে তাকে গণ্যই করা হয় না, কারণ গ্রামে কিন্তু এই পিঠাটা খুব খাওয়া হয়। ওর ভাপা এবং চিতইয়ের সাথে এই পিঠাটাকে উত্তরবঙ্গে বলে অনদশা পিঠা। এভাবে ব্যাটার তৈরি করে নিয়ে বানাতে হয় এই অনদশা পিঠা বা পাক্কন পিঠা চিটাগাংয়ের ভাষায়, অথবা ইন্ডিয়ান ভাষায় যেটাকে বলা হয় মালপোয়া। অবশ্যই এখানে খেজুরের গুড় এবং চালের গুঁড়ো দিয়ে হতে হবে। এটা দোকানের সেই দিয়ে না, খেজুরের গুড় চালের গুঁড়ো। আমরা এটাকে একদম পোলাও চালের যে গুঁড়া আছে সেই পোলাও চালের গুঁড়া দিয়ে করা। একদম ফুলে উঠেছে পাক্কন পিঠা, অনদশা পিঠা। এই অল্প একটু তেলেই কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতেছি। অল্প তেলেই একদম ফুলে উঠেছে পাক্কন পিঠা। কালার ঠিক এই টাইপের কালার হবে, একদম ফুলে উঠবে প্রপারলি। ভেতরে যখন হবে এটা একদম ফুলে উঠবে। দর্শক, প্রতি বছর প্রতি শীতেই আমার শ্বশুরবাড়ি থেকে পিঠা এবং চালের গুঁড়ো পাঠানো হয়, এবং শীতকালীন যেই আমাদের খেতে যেই শাকসবজি হয় সেগুলোও পাঠানো হয় বস্তাবন্দি করে, যেমন নতুন আলু, চালের গুঁড়া, বেগুন, বিভিন্ন কিছু পাঠানো হয়। তো তার সাথে চালের গুঁড়াটা একটু বেশি পাঠায়। স্থানভেদে, অঞ্চলভেদে ভিন্ন নাম এই পিঠার। কেউ বলে অনদশা পিঠা আর কেউ বলে পাক্কন পিঠা। নর্থ বেঙ্গলের লোকেরা বলে অনদশা পিঠা, খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়ো দিয়ে অনদশা পিঠা, আর কেউ বলে পাক্কন পিঠা। এই পিঠার ব্যাটারটা করতে হবে খুব স্মুদি করে, গরম পানি একটু একটু দিয়ে ব্যাটারের সাথে খাঁটি খেজুরের গুড় মিশিয়ে দিতে হবে। তারপর একটি গোল চামচ দিয়ে ঠিক যেই শেপে, যেই আকারের পিঠা আপনি করবেন সেই আকারে পিঠাটা দিয়ে দিবেন। এভাবে একটা পিঠা দিয়ে দিলাম, তারপরে পিঠাটা কিছুটা হয়ে আসলে উল্টে দিতে হবে। পিঠা যদি একটি একটি করে ভাজা যায় তাহলে বেশি ভালো হয় এই পাক্কন পিঠা, তাহলে তেলটা একদম পরিষ্কার থাকে। আমার শাশুড়ি যখন এই পিঠাটা বানায় আমি খেয়াল করেছি ওনার তেলটা একদম ঝকঝকে পরিষ্কার থাকে। তো এই যে একটি হলো, এভাবে এক এক করে সব পাক্কন পিঠাগুলো আমি বানিয়ে নিব। আমি যেহেতু আমার অঞ্চলে এটাকে পাক্কন পিঠা বলে, আর নর্থ বেঙ্গলে বলে অনদশা পিঠা। আর কিন্তু ভারতে আপনারা ভারতীয় চ্যানেলগুলোতে দেখেছেন ওরা কিন্তু এটাকে বলে মালপোয়া। মালপোয়া এক ধরনের, আর আমাদের কাছে পাক্কন পিঠাটা আরেক ধরনের। যেটাই হোক, এই পিঠাটা যেহেতু খেজুরের রস দিয়ে বানানো হয়, এটা কিন্তু খেতে অসাধারণ মজার। বানিয়েই খেয়ে দেখুন,
আজকের মতো আমার ভিডিওটা এখানেই ক্লোজ করছি। যাদের এই পাক্কন পিঠা ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে প্রিয়জনের সাথে শেয়ার করবেন, তাহলে প্রিয়জনও আপনাকে এই পিঠাটা বানিয়ে খাওয়াবে। তো পিঠা বানাতে বানাতে আজকের আমার ভিডিও আমি এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।